জয় রাম, জয় গোবিন্দ, দয়াল গুরু চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব কথা আনন্দ। প্রশ্নোত্তরে মণিমালা, স্বামী রামসুখ দাস। সাত্ত্বিক সুখ, শান্তি এবং আনন্দের মধ্যে পার্থক্য কোথায়? চিন্ময়তার সঙ্গে স্বদ্বন্দ্বযুক্ত হলে কীর্তন প্রভৃতিতে সাত্ত্বিক সুখ পাওয়া যায়। সাত্ত্বিক সুখ ভোগ না করলে শান্তি পাওয়া যায়। শান্তিও উপভোগ না করলে পরমানন্দ পাওয়া যায়। সাত্ত্বিক সুখ গুণযুক্ত, কিন্তু শান্তি ও আনন্দ গুণাতীত। শান্তি ও আনন্দ গুণাতীত। সংসারের থেকে শান্তি এবং পরমানন্দ লাভের আনন্দ পাওয়া যায়। এখন প্রশ্ন, সাংসারিক সুখ এবং পারমার্থিক আনন্দ কি পার্থক্য? উত্তর, সাংসারিক সুখ ও দুঃখের প্রত্যাশা থাকে এবং সাংসারিক সুখের সঙ্গে দুঃখ যুক্ত, কিন্তু আনন্দ নিরপেক্ষ, তার সঙ্গে দুঃখের মিশ্রণ নাই। সাংসারিক সুখে বিকার আছে, কিন্তু আনন্দ নির্বিকার। সাংসারিক সুখ বিষয়কেন্দ্রিক সংস্রবজনিত, কিন্তু আনন্দ সংস্রবজনিত নয়। সাংসারিক সুখে কেবল চাকচিক্য, কিন্তু আনন্দে তা নেই। তা সম, এক স্বর যুক্ত, শান্ত, নির্বিকার। তাৎপর্য হল বিকার, দুঃখ, পরিবর্তন, ন্যূনতা, চঞ্চলতা, বিপেক্ষ, বৈষম্য, পক্ষপাত ইত্যাদি না থাকলে বা ইত্যাদি না থাকাই হল আনন্দ। আনন্দ দুই প্রকারের হয়: অখণ্ড আনন্দ, নিজ আনন্দ, এবং অন্ত আনন্দ, পরমানন্দ। মুক্তির আনন্দ হল অখণ্ড আনন্দ এবং প্রেমের আনন্দ হল অনন্ত আনন্দ। অখণ্ড আনন্দ সম, শান্ত, একরাশযুক্ত হয়ে থাকে এবং অনন্ত আনন্দ প্রতি মুহূর্তে বর্ধিত হতে থাকে, প্রতি মুহূর্তে বর্ধিত হতে থাকে। অতএব প্রেমের আনন্দ মুক্তির আনন্দ থেকে খুবই বৈশিষ্ট্যপূর্ণ। মুক্তিতে তো কেবল সাংসারিক দুঃখই দূর হয় এবং স্বয়ং যেমনকার তেমনই থাকে, কিন্তু প্রেমে স্বয়ং এবং নিজস্ব অংশ পরমাত্মার প্রতি আকর্ষণ থাকে। যদি সাধক নিজে আগ্রহ না রাখেন, তাহলে শান্ত রস অখণ্ড রসে এবং অখণ্ড রস অনন্ত রসে নিজে থেকেই লীন হয়ে যায়। যদি সাধক নিজে আগ্রহ না রাখেন, তবে শান্ত রস অখণ্ড রসে এবং অখণ্ড রস অনন্ত রসে নিজে থেকেই লীন হয়ে যায়। প্রশ্ন, সৎ, নিজের সত্তা এবং অভিজ্ঞতা তো সকলেরই হয়ে থাকে, কিন্তু চিৎ এবং আনন্দ এর অভিজ্ঞতা সকলে হয় না। এর কারণ কি? সৎ অপেক্ষা চিৎ স্থূল এবং চিৎ অপেক্ষা আনন্দ স্থূল। সৎ যত ব্যাপক চিৎ ততটা নয়, আর চিৎ যতটা ব্যাপক আনন্দ ততটা নয়। সেজন্য সৎ এর যেমন অভিজ্ঞতা হয়ে থাকে, তেমন অভিজ্ঞতা চিতের হয় না। আবার চিতের যতটা অভিজ্ঞতা হয়, সেরকম আনন্দের হয় না। চিত এবং আনন্দের লৌকিক চিত এবং আনন্দ এসে যায়। তাই সাধারণ মানুষের ক্রিয়াশীল বস্তুকে চেতনা এবং লৌকিক সুখের আনন্দ মনে করে। তাই সাধারণ মানুষরা ক্রিয়াশীল বস্তুকে চেতন এবং লৌকিক সুখের আনন্দ মনে করে। সৎ সর্বত্র প্রকট, চিৎ জীবের মধ্যে প্রকট এবং আনন্দ তত্ত্বজ্ঞানীতে প্রকট থাকে। সবাইকে আবারও প্রণাম জানাই এবং আজকের কথা রাখলাম। লেখাখানা পড়া হলো প্রশ্ন উত্তরে মণিমেলা, স্বামী রাম সুখ আনন্দ। ধন্যবাদ সবাইকে। আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এ ধরনের কথা পেতে। পরম সত্তা ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক, আমাদের উপর বর্ষিত হোক। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী কথাতে আবার দেখা হবে।
ধর্মজ্যোতি ইউটিউব চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।